হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এই ভিডিওটি এর আগের যে ভিডিওটি দিয়েছিলাম ওই ভিডিওর পরের অংশ, এবং এই ভিডিওতে আমি যে কারকের প্রথম যে তিনটি অংশ দেখিয়েছিলাম তার পরের যে তিনটি অংশ আমার বাকি ছিল, অপাদান কারক, অধিকরণ কারক এবং সম্প্রদান কারক। তো আমি এই সম্প্রদান কারকটা আমি এক পাশে রাখছি, কারণ এটা খুব কম আসে এবং এটা অত্যন্ত সহজ। যে দুইটা আমাদের সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হবে সেটি হচ্ছে অপাদান কারক এবং অধিকরণ কারক। তো আমি কনফিউশন দূর করার জন্য একটা সহজ সিস্টেম আপনাদের আমি দেখাই দেব, যে অপাদান কারক আপনি একটা সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন যে সেন্টেন্সের ভিতরে আপনার বিয়োগ উল্লেখ থাকবে অথবা ভয় উল্লেখ থাকবে। কি কি? বিয়োগ অথবা ভয় উল্লেখ থাকবে। দ্বিতীয়ত, অধিকরণ কারকে আপনার যোগ বোঝাবে অথবা একটা আধার বা স্থান বোঝাবে অথবা সময় নির্দিষ্ট করে দেবে। তো আমি এই যে বললাম যে অপাদান কারকে বিয়োগ বোঝাবে বা ভয় বোঝাবে, এইটাকে আমি দেখাই, তারপর আমি ওটা দেখাচ্ছি। দেখুন, আমি সেম ক্যাটাগরি দুইটা বাক্য লিখছি। কি কি? তিলে তৈল হয়, মানে তিল থেকে এই যে তৈল হয় এটা একটা থেকে একটা হয়, মানে কি এইটা থেকে বিয়োগ হয়ে আমার এই তেল তৈরি হয়েছে। তার মানে কি, তিলটা আমি ভাঙলাম, ভাঙার পরে তার একটা অংশ মানে বিয়োগ করে আমি একটা অংশ পাইছি তৈল। তার মানে এখানে কি বুঝাইছে? বিয়োগ বুঝাইছে। এখন এরকম হইতে পারে আবার, যদি বলি যে বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে বড্ড ভয় পাই, এই যে যে একটা সেন্টেন্স যেখানে ভয় উল্লেখ আছে বা আমরা বাঘকে দেখলে ভয় পাই, তো এরকম যদি ভয় উল্লেখ থাকে বা বিয়োগ বুঝায়। যদি আমি আরেকটা উদাহরণ দিই বিয়োগের, যে ট্রেনটি ঢাকা ছাড়লো, ট্রেনটি ঢাকা ছাড়লো। দেখুন, ট্রেনটি ঢাকা থেকে ছাড়লো, এই যে ঢাকা ত্যাগ করলো বা ঢাকা থেকে চলে আসলো, এইটা হচ্ছে কি আমার বিয়োগ বোঝাচ্ছে, যে একটা স্থান থেকে সে চলে যাচ্ছে বা বিয়োগ বোঝাচ্ছে। এইরকম যদি বোঝায় তখন আমার বুঝতে হবে যে এটি অপাদান কারক। তার মানে অপাদান কারকে আমি কি বুঝলাম, যে আমার বাক্যের ভিতরে বিয়োগ বোঝাবে অথবা ভয় বোঝাবে, মানে একটা থেকে অন্যটায় চলে যাবে মোট কথা। এখন আমি যদি অধিকরণ কারকে আসি, দেখুন অধিকরণ কারকে আমি কি বলছিলাম, যে অধিকরণ কারকে আধার মানে কি স্থান অথবা আমার সময় বোঝাবে এবং যোগ বোঝাবে। দেখুন, এই যে একটা বাক্য তিলে তৈল আছে, আগেরটা ছিল তিলে তৈল হয় আর এটা আছে তিলে তৈল আছে। এখানে আছে বলতে বোঝাচ্ছে যে ওর মধ্যে আছে, তার মানে কি এটা যোগ বোঝাচ্ছে, যে একটা থেকে একটা হয় আর একটার ভিতরে একটা আছে, তো আছে বলতে আমার যোগ বোঝাচ্ছে। যদি আমি একটা সেন্টেন্স দিয়ে বুঝাই, যে ট্রেনটি স্টেশনে আছে। দেখুন, ট্রেনটি স্টেশনে আছে মানে কি ট্রেনটি স্টেশনে এখনো দাঁড়িয়ে আছে, এখনো যায় নাই। যেহেতু যায়নি তার মানে কি এটি হচ্ছে আমার যোগ বোঝাচ্ছে। যদি লেখা থাকতো ট্রেনটি স্টেশন ছাড়লো, একটু আগে আমি যে সেন্টেন্সটা দেখালাম, তো ছাড়লে পরে এটা বিয়োগ হয়, আর যেহেতু স্টেশনের ভিতরে আছে তার মানে কি যোগ বোঝাচ্ছে। এরপর আবার বলি যে এইটা এইভাবে বলা যায় যে আধার মানে কি স্থান। আমি বলছি কি অধিকরণ কারকে স্থান বুঝাবে। কিরকম? যে ট্রেনটি স্টেশনে আছে মানে কি স্টেশন মানে এটা স্থান, এই স্টেশনে আছে মানে কোন একটা স্থানে আছে। তো আমরা কি বুঝলাম, যে অপাদানের বিয়োগ ভয় এবং অধিকরণে স্থান সময় যোগ, বা কোনো সময় যদি নির্ণয় করে, যেমন যে এখন 12:15 বাজে, তো এই যে একটা সময় বুঝাচ্ছে, বা আমি সকালে স্কুলে যাই, তো এই যে সকালে বুঝাচ্ছে একটা সময় বুঝাচ্ছে, এগুলো হচ্ছে অধিকরণ কারক। অপাদান কারককে সরি সম্প্রদান কারককে এইটা একমাত্র বুঝাচ্ছে যে যদি আপনি কাউকে কিছু দান করেন এবং ওই দান এমন ভাবে করবেন যে পরবর্তীতে আর চাইবেন না, তো সেটি হচ্ছে কি সম্প্রদান কারক, মানে যেখানে কোনো স্বার্থ থাকবে না। যেমন সৎ পাত্রে কন্যা দান করো বা ভিক্ষুককে ভিক্ষা দাও,
তো এই যে দান বোঝাবে এইগুলো হচ্ছে কি সম্প্রদান কারক, এটা খুবই কম আসে, এই দুইটাই বেশি আসে এবং এই দুইটাই আমরা মারাত্মকভাবে ভুল করি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো একটা ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এর পরবর্তীতে আপনাদের যে টপিকটা বেশি কঠিন লাগে আপনি কমেন্ট করুন, আমি চাইবো যে ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে।